अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, সুধা দরজাটা খোল। সুধা আর কতক্ষণ ঘুমোবি? দরজাটা খোল। সুধা, কি হয়েছে রে তোর? কতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি? ঠাম্মির বাড়িতে আসার ভয় তুই ঘুমোতে পারিসনি, তাই না? কিন্তু রাত্রে তো তুই তাড়াতাড়ি শুতে চলে এলি সুধা। জানি না দিদি, কাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু সকালে ঘুমই ভাঙলো না। কোনো ব্যাপার না, আমি শুধু এইটুকু বলতে এসেছিলাম যে আমি বেরোচ্ছি। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করব কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসতে, ঠিক আছে? বাই। আচ্ছা মা, আমি এবার বেরোই। হ্যাঁ আচ্ছা দাঁড়া, টিফিনটা নিয়ে যা। গুড মর্নিং দিদি। সুষমা, তৈরি হসনি এখনো? স্কুলে যাবি না তুই? না, আজকে ঠাকুমা আসবে তো। কি মা, ও কি আজকে স্কুলে যাবে না? তো ঠাকুমা আসার আগে কত কিছু কাজ থাকে বলতো। ওনার খাওয়া থেকে শুতে যাওয়া পর্যন্ত হাজার রকম ফরমাস থাকে। আমি একা কত কি করব? তুই তো কাজ থেকে ছুটি পাবি না। একা সুসময় আছে, আমার হাতে হাতে একটু করে দেবে। তুই গিয়ে স্নান করে নে। বাড়িতে বসে থাকার জন্য ছুটি নিতে বলিনি। হ্যাঁ মা। আচ্ছা জ্যোতি, বলছিলাম কি, সংসারের খরচার জন্য কিছু টাকা দিয়ে যা আমাকে। মা, যেটা দিয়েছিলাম খরচ হয়ে গেছে? না, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু শেষ হয়ে যাবে। তোর ঠাকুমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওনার পুজোর জন্য ফুল ফল আনতে হবে। খাঁটি দেশি ঘি চাই ওনার, সঙ্গে খাঁটি দুধ। মা, আমার কাছে শুধু 500 টাকাই আছে। মাস শেষ হতে এখনো অনেক দেরি আছে। অন্তত 200 টাকা আমি পেট্রোলের জন্য রাখি। তুমি এই 300 টাকা রেখে দাও। মা, সকাল সকাল তোর মুড খারাপ করার ইচ্ছা ছিল না আমার। তোর অসুবিধা হবে আমি জানি, কিন্তু না মা, কোনো সমস্যা নেই আমার। এই নাও না, তুমি আরো 100 টাকা রেখে দাও। না থাক। আরে কি মা, ঠাকুমা কি রোববার আসতে পারবে না নাকি? আমাকে নিতে যেতে হবে আর আমার কোচিং মিস হয়ে যাবে। আমার পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে, তাই না? কি আর করা যাবে। এই নে ধর। আমি আসছি মা, বাই। আরে দিদি, তুই ঠাকুমাকে আনতে স্টেশনে যাবি না? দীপু, বেশি ছুটি নিলে না টাকা কাটা যায়। আর যদি এত ছুটি আমি নিই, তাহলে ঠাম্মির দুধ, পানের জোগান আর রূপোর থালায় খাওয়ার শখটা কে পূরণ করবে? ঠিক আছে, আমি এখন বেরোলাম। বাই মা, বাই। ওকে দিদি, বাই। দেখলে দেখলে মা, তুমি হেসে হেসেও আমাদের ইনডাইরেক্টলি যে টাকা দিচ্ছে সেটা বলে দিল। এবার 100% ঠাকুমাকে তুমি আসতে দাও, ওর নামে আমি অভিযোগ করব। কোনো প্রয়োজন নেই। তোর খরচপাতি তোর ঠাকুমা দেয় না, বুঝেছিস? তোমাদের দুজনের মধ্যেকার যে কেমিস্ট্রি, অর্ধেকের বেশি কাজ তো তাতেই হয়ে যায়। এরকম জুটি যদি থাকে তাহলে সাফল্য আসবেই আসবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা।
আমি এখনই আসছি। আরে শোনো, দাদা যা বললো কিছু কি বুঝতে পারলে? মানে দারুণ কেমিস্ট্রি, অসাধারণ জুটি। এখন কি করে বলবো যে রিয়েল লাইফে আমাদের মধ্যে এত কিছু চলছে, তো পারফরমেন্সে তো দেখা যাবেই। ব্রজ, কি করছো এসব? কি জ্যোতি, কি করছি আমি? ব্রজ প্লিজ, ব্রজ যাও এখান থেকে। মেয়েদের চেঞ্জিং রুম এটা, ছেলেদের ঢোকা এলাও নয় কিন্তু। আরে এখানে কেউ আসবে না, বাইরে ক্লাস চলছে, তাই সুযোগ বুঝে আমি চলে এসেছি। ব্রজ প্লিজ, ব্রজ যাও তুমি। ঠিক আছে, চলে যাব, কিন্তু আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? স্টেজের এই পারফেক্ট জুটি রিয়েল লাইফে কবে এক হবে? ব্রজ, আর 2-3 বছর অপেক্ষা করলে খুব সুবিধে হতো। আমার ওই গ্রহের দোষটাও কেটে যেত, আর আমার বাড়ির পরিস্থিতিটাও একটু ঠিক হতো। আমার নিজের সব কর্তব্যগুলো পালন করে নিলে নিশ্চিন্তে আমি তোমার সাথে নিজের জীবনটা নতুন করে সাজাতে পারবো। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে কবছর ওয়েট করলে সবার যদি ভালো হয়, তো আমি তোমার সাথে আছি। থ্যাঙ্কস ব্রজ। তুমি যাও, আমি এখনই আসছি। ব্রজ, আরে কি করছো ব্রজ? এতে প্রবলেম কি আছে জ্যোতি? ব্রজ স্টপ ইট। আরে নিজের লিমিটের মধ্যে থাকো। আমি এত বছর তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমরা দূরে কোথায় আছি ব্রজ? রোজ দেখা হয় তো আমাদের। আমি সেই দূরত্বের কথা বলছি না জ্যোতি। দেখো, বিয়ের জন্য আর 2-3 বছর ওয়েট করা, সেটা আমি করতে পারবো, কিন্তু আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কেন অপেক্ষা করব? এইসব তুমি কি বলছো ব্রজ? তুমি এখনই বিয়ে করতে চাইছো না, তুমি অসহায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু একদিন তো আমরা ঘনিষ্ঠ হবই। এতদিন অপেক্ষা করা আমাদের দুজনেরই সম্ভব নয়। আর তাছাড়া এই ঘনিষ্ঠতায় খারাপ কি? একটু ভেবে দেখো। কি এমন বলেছি আমি যে তুমি এভাবে আমাকে দেখছো? ব্রজ, তুমি কি একটুও বুঝতে পারছো যে তুমি একটা মেয়ের থেকে ঠিক কি চাইছো? আমাদের ভালোবাসা কি এতটাই দুর্বল যে সেটার কোনো সাহায্যের প্রয়োজন? কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে শুধুমাত্র ভালোবাসাটাই যথেষ্ট নয়,
তার সাথে শর্তও জড়িয়ে থাকে। আই এম সরি ব্রজ, তোমার থেকে আমি এটা আশা করিনি। দেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা আলাদা আর জীবনের প্র্যাকটিক্যালিটিকে বোঝা আলাদা ব্যাপার। তুমি বোঝার চেষ্টা করো। তুমি একদম আমার গায়ে হাত দেবে না ব্রজ। জীবনের সত্যিটা তুমি আমাকে শেখাতে এসো না ব্রজ। একটা মিডল ক্লাস বাড়ির বড় মেয়ে যদি যদি জীবনের সত্যিটাই না বোঝে, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকাটাই তার জন্য মুশকিল হয়ে যাবে। একদম ঠিক বলছো তুমি। আমি তো একটা স্বপ্ন দেখছিলাম। ভালো হয়েছে যে তুমি আমাকে বাস্তবটা দেখিয়ে দিলে। যদি তুমি আমাকে ভুল বুঝছো, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? যা আমার ঠিক মনে আমার দেরি হয়েছে। হয়ে যাচ্ছে ব্রজ। কিছু কথা ছিল যেটা তোমাকে বলতে হতো, কিন্তু আর কোনো প্রয়োজন নেই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।